আজকে রান্না করছি খোসা আলা মসুরির ডাল, রসুন পেঁয়াজ আদা কুচিয়ে তেল হলুদ তেজপাতা একসাথে আমি মেখে গরম জল করে বসিয়েছি। এটা ফুটবে, ফুটলে পরে সিদ্ধ হবে, তারপরে ডালটাকে রান্না হবে, আপনাদের দেখাবো আমি। আর রান্না করব ফ্যাসা মাছ দিয়ে। এখানে ফ্যাসা মাছ ফ্রিজে রাখা ছিল, জলে আমি ভিজিয়ে রেখেছি। ফ্যাসা মাছ দিয়ে রান্না করব ফুলকপি আর নতুন আলু দিয়ে। রান্নাটা কমপ্লিট করে আপনাদের ভিডিওটা দেখাবো। ফুলকপি আছে আর এখানে নতুন আলু আছে, এই দিয়ে ফ্যাসা মাছটা রান্না হবে। কড়াইতে তেল দিয়েছি, উচ্ছে আলু ভাজবো, কালো জিরে ফোড়ন দেবো। এতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেলে। নুন আর হলুদ দিয়েছি। ফ্যাসা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখলাম। উচ্ছে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে, আর একটু লাল লাল ভাজা হবে। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। খোসাওয়ালা যে মসুরির ডাল, দেখতে প্রায় লাগছে কলাইয়ের ডালের মতন। ডালটা আর একটু হবে, হলে পরে একটু ধনেপাতা দেবো, নামিয়ে নেবো। ডালটা হয়ে এসছে, একটু ধনেপাতা দেবো এর মধ্যে। ধনেপাতা দিলাম এর মধ্যে। খোলা সম্বন্ধে মসুরি ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন তেল দেবো। কড়াইটা গরম হয়ে গেলেই মাছটা ভাজবো। ফ্যাসা মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর মশলার মধ্যে জিরে আদা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ একসাথে পেস্ট করা আছে। কড়াইতে সর্ষের তেল দিলাম। আমি এখন মশলাটা দেব, আর ফুলকপি আলু আমি মশলা কষিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়েছি। একটু কষিয়ে নিয়ে ফুলকপি আলু আর কাঁচা টমেটো লাল টমেটো দেব। আলু আর ফুলকপি দিয়ে দিয়েছি, এবার একটু কষাবো, তারপরে টমেটো কাঁচা আর পাকা দুটোই দিয়ে দেবো। আলু আর ফুলকপি দিয়ে কষানো হচ্ছে, আমি এবার টমেটো কাঁচা আর পাকা দুটোই দিয়ে দেবো। দুরকম টমেটো আমি দিয়েছি, একটু টক একটু ঝাল হওয়ার জন্যে, খেতে খুব ভালো লাগবে। আমি এবার ভালো মতন কষিয়ে তারপরে জলটা দেবো। মশলা কষানো হয়ে গেছে ফুলকপি আলু টমেটো দিয়ে, এবার আমি জলটা দিচ্ছি, একটু সিদ্ধ হবে। এটা সিদ্ধ হয়ে গেলে পরে একটু দেখবো, নুন যদি লাগে দেবো, আর যদি না লাগে তাহলে দেবো না। মাছের ঝোল আলু ফুলকপি ফুটতে শুরু করে দিয়েছে, আর একটু সিদ্ধ হবে ফুলকপিটা, আলুটাও একটু সিদ্ধ হবে। আমি এখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়েছি, ধনে পাতার সাথে ফুটলে পরে একটা সেন্ট চলে আসবে। আলু ফুলকপি সিদ্ধ হয়ে এসছে, মাছ আমি ছেড়ে দিলাম। আর একটু ফুটলে আমি নামিয়ে নেবো এটাকে। আলু ফুলকপি তরকারি হয়ে এসছে, আমি এবার ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেবো, টেস্টফুল আরও বেশি বাড়বে। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, একটুখানি ঘেটে নেব। আলু ফুলকপি ফ্যাসা মাছ কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে আমাদের মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, নমস্কার।